বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সবাইকে শুভ সকাল জানিয়ে সকালের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রতিদিন দেখা যায় ব্যস্ততার কারণে সকালের সময়টুকু আপনাদের সাথে তুলে ধরতে পারি না, তবে আজকে মনে হলো যে আমি এই সময়টুকু আপনাদের সাথে একটু তুলে ধরতে পারি যে সকাল টাইমে আমি কতটা ব্যস্ততম সময় কাটাই। গতকালকে রাতে আটা আনা হয়েছে, তবে আটার কন্টেইনারে রিফিল করা হয়নি। চুলাতে পানি বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য, কাই করে নেব। তো সেটা এখন রিফিল করে নিলাম আটা কন্টেনারে, আর এখন রুটির কাইটা করে নেব। আজকে সকালে আলু ভাজি করব আর রুটি তৈরি করব। গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আলু কুচিয়ে রেখেছি। তারপরের দিন সকালের ভিডিও এটা। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলু কতটুকু পরিমাণে কালো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম, আপনারা হয়তোবা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, আলু কিন্তু একদমই যেরকম কেটে রেখেছি সেরকমটাই আছে। একটুকু পরিমাণও কোনো রকমের কালো হয়নি, কারণ আলুটা আমি ভালো করে ধুয়ে তারপর আলুটাকে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এই কারণে কিন্তু আলু একদম টাটকা আছে। আপনারা সময় বাঁচানোর জন্য কিন্তু এরকম এক সপ্তাহ পরিমাণ পানিতে ভিজিয়ে আলু ফ্রিজে ফ্রোজেন করতে পারেন, ভালোই হয়। এখন আমি আটাটা করে নিয়েছি কাই, আর এখন আলু ভাজিটা বসিয়ে দিব। এই তো আলুটা দেখতে পাচ্ছেন, গতকাল রাতে যেরকম কেটে রেখেছি এখনও সেরকমটাই আছে। অনেকেই সকালের আলুটা সকালেই কেটে নেয়, কারণ আলু কালো হয়ে যায় এই ভয়ে। যদি পানিতে ভিজিয়ে রাখেন ভালো করে ধুয়ে, তাহলে আলু কালো হবে না। প্রতিদিন সকালে এত ব্যস্ততায় আমার সময় কাটে, যেহেতু আমি সকালে বের হই 8:30টায়, বাসায় আসি 11:30টায়। তো লম্বা একটা সময় যেহেতু আমি বাসার বাহিরে থাকি, আর যেই সময়টুকু বাসার বাহিরে থাকি তখনই কিন্তু একটা সংসারের কাজকর্ম করার সময়। তো আমি যেহেতু এই টাইমে বাসার বাহিরে থাকি, তাই অনেক কাজ কিন্তু আমি আগের দিন রাতেই গুছিয়ে ফেলি। আজকে সকালে আমি মোটামুটি সমস্ত রুমগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এই ভিডিওটুকু শুরু করার আগে কিন্তু আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। তারপর আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি কিন্তু কখনো ঝাড়ু দেওয়া ছাড়া বাসা থেকে বের হই না। এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে সবসময় ঘর ঝাড়ু দিতে দিতে। ঘর ঝাড়ু দেওয়ার আগে ঘর থেকে বের হলে আমার কাছে ভালো লাগে না। এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে বলা যায়। তো এখানে আমি রুটির কাইটা করে ঠান্ডা হতে রেখেছি, আর এদিক থেকে আমি কিন্তু আলু ভাজিটাও করে নিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি রুটিগুলোও বেলে নিচ্ছি। দুই হাতে দুই দিকে কাজ করতে হয়, আমার চোখ কান সব দিকে খোলা রাখতে হয়, না হলে কিন্তু আমি একা হাতে সব কিছু করে উঠতে পারি না। তো এদিকে আলু ভাজিটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শুধুমাত্র লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে, পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে আমি কিন্তু এই ভাজিটা করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এখন আর রুটি ভাজবো না, কারণ আপনাদের ভাইয়া এখনও ঘুমাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি তারাও ঘুমাচ্ছে। তবে রুটি ভাজার কাজটা আমি আমার শাশুড়িকে দিয়ে যাই প্রতিদিন, কারণ আপনাদের ভাইয়া ঠান্ডা রুটি কখনোই খেতে পারে না। আমি যদি ভেজে রেখে যাই সে এই রুটি সামনেও নিবে না, এই কারণে রুটিটা বেলে তারপর এভাবে করেই রেখে দিব। পরবর্তীতে আপনাদের ভাইয়া যখন ঘুম থেকে উঠবে তখন আমার শাশুড়ি ভেজে দিবে। তো প্রত্যেক সপ্তাহের শুক্র আর শনিবার আমি আপনাদের ভাইয়াকে এখন একটু স্পেশাল কিছু খাওয়ানোর চেষ্টা করি, কারণ সে পুরো সপ্তাহ কোনো রকমে দিনগুলো কাটায়। আর তার একটাই কথা, তার বাচ্চাদের যত্ন, তার বাচ্চাদের স্কুল আগে। আমার সংসারের চিন্তা যেন আমি একদমই বাদ দেই। সংসারের চিন্তা আমি বাদ দিলে কিন্তু তারা উপোস থাকবে, এটা কিন্তু আমি জানি। সে মুখ দিয়ে কথাটা বলতেই পারবে, তবে বাস্তবতা ভিন্ন। আমি যদি সংসারের চিন্তা বাদ দিই তাহলে কিন্তু তারা না খেয়ে থাকতে হবে, এটা হয়তোবা সে বুঝে নাই।
আমার পাশে কিন্তু আমার 2টা পরী ঘোরাঘুরি করছে, ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 2টা মেয়েকে কিন্তু আমার রেডি করতে হয় না, ওরা কিন্তু নিজে নিজেই রেডি হয়ে যায়। আর আমার বড় মেয়েটা এতটাই লক্ষ্মী, ছোট বোনকেও কিন্তু ও রেডি করে দেয়। তো ছোটজন যেহেতু একটু মুডি, মানে বড়জন খুবই শান্ত স্বভাবের, ছোটজন একটু মেজাজ খারাপ থাকে, খিটখিটে মেজাজের। তো ছোটজনকে আমার একটু সময় দিতে হয়। তো এখন হচ্ছে ওকে জামা পরিয়ে দিলাম, মানে সোয়েটার পরিয়ে দিলাম। বাহিরে হালকা ঠান্ডা আছে, তো স্কুলে গেলে যেহেতু ঠান্ডা লাগে, যার কারণে আমি ওদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি। এখন ওদেরকে আগে নাস্তা করাবো। ওদেরকে সবসময় আমি বলি, তোমাদেরকে স্কুলে পাঠাবো না যদি নাস্তা না করো, নাস্তা করলে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবা। আমার একটা অভ্যেস, আমি কখনো আমার বাচ্চাদেরকে নাস্তা না করিয়ে বাসা থেকে বের করতে পারি না, এটা আমার একটা অভ্যাস। যত ঝামেলাই থাকুক না কেন, আমি ওদেরকে একটা পরোটা একটা ডিম খাওয়াবই, এটা আমার একটা রুটিন হয়ে গিয়েছে। ওরা খালি পেটে স্কুলে যাক, এটা আমি কখনোই নিব না। তো আমার ছোট্ট মেজাজি মেয়েটা কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, একটু গুনগুন করছে। ও ঘুম থেকে যেহেতু সব সময় 11টা 12টায় উঠতো আগে, এখন 7:30 8টায় উঠে যায়, তো একটু তো ঘ্যান ঘ্যান করবেই। আমি বাচ্চাদেরকে একটু আর্লি উঠানোর চেষ্টা করি, কারণ যেহেতু বাচ্চা মানুষ, মন মেজাজ ভালো করতেও কিছুটা সময় লাগে। বড়জনের যদিও বেশ অনেকগুলো বছর কেটে গিয়েছে, এখনও ক্লাস 3তে উঠেছে, মোটামুটি অনেকগুলো বছর সে স্কুলের সাথে কাটিয়েছে। তবে ছোটজনের তো এবার প্রথম, তাই আমি ওকে একটু আগে উঠানোর চেষ্টা করি, ফ্রেশ করিয়ে। তারপর ওরা যখন রেডি হয়ে যায় তখন এই তো নাস্তাটা দিয়ে দেই। এখন ওদেরকে আমি একটা ডিম ভাজি করে তারপর ওদেরকে রোল করে দিয়েছি পরোটার সাথে। এভাবে করেই দেখা যায় প্রতিদিন ওদেরকে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি। জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে, তবে আমি চেষ্টা করেছি আমার প্রতিদিনের যে একটা সকালের রুটিন, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেই হয়তোবা বলবেন যে কি শেয়ার করলেন আপু। আমি চেষ্টা করেছি আমার ব্যস্ততম সকালটা কিভাবে আমি কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তবে আমি যদি সমস্ত কাজগুলো তুলে ধরতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেকটুকু লম্বা হয়ে যেত, আর আমার কাজগুলো আমি সময়ের মধ্যে করে শেষ করতে পারতাম না। এ কারণেই আমি মূলত যতটুকু নেয়ার দরকার ছিল বা পেরেছি ততটুকুই আমি ভিডিও আকারে শেয়ার করেছি। তো এদিক থেকে বাবুরা নাস্তা করতে করতে আমি ওদের চুল টুল বেঁধে দিচ্ছি। তারপর ওরা যখন খাবারটা শেষ করবে তখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। আমার অনেকগুলো ভিডিওতে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গিয়েছে, আমি চেষ্টা করব একটা ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আমি জানি না আমার প্রিয় আপুরা আমাকে কেন আগের মতো ভালোবাসছে না, হয়তোবা তাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারছি না। আপুরা কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আমি তো জানি না আপুরা কেমন ভিডিও দেখতে চান, আমি তো আমার ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও দিচ্ছি। তবে আমি যদি জানতে পারি আপুরা কেমন ভিডিও পছন্দ করেন তাহলে আমি ওরকম ভিডিও তৈরি করতে মানে পারবো। তো আমি চেষ্টা করব আপুদের পছন্দ স্বরূপ ভিডিও করতে। তো আপুরা প্লিজ আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপুরা আমাকে আগে এত ভালোবাসা দিতেন, এখন কিন্তু একদমই আর আগের মতো ভালোবাসা দিচ্ছেন না। তাও আমি চেষ্টা করে যাব যে সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। বাবুদের নাস্তা করা শেষ, ওদেরকে পানি দিয়ে দিয়েছি, আর স্কুলে যাওয়ার জন্য ওদের ফ্লাস্কগুলোকেও আমি এখন রিফিল করে দিচ্ছি পানি দিয়ে। আর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। আমি চেষ্টা করেছি আমার সকালের ব্যস্ততম সময়গুলো আপনাদের সাথে ভিডিও আকারে একটু শেয়ার করি, আমার কাছেও ভালো লাগবে, আমার প্রিয় আপুরাও জানবে যে আমি সকালে কি কি কাজ করি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।